আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে আজকে অর্থাৎ 14 ফেব্রুয়ারি এবং গত 7 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত 3টি নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তো প্রথমে আমি আজকে বিসিআইসি এর অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর সহকারী প্রশাসনিক কর্মকর্তার প্রশ্ন সমাধান করব। কোয়েশ্চেন্স 1 to 5 ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর ফ্রেজ, অর্থাৎ 1 থেকে 5-এর যে প্রশ্নগুলো থাকবে এগুলোতে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অথবা ফ্রেজ ব্যবহার করতে হবে। নাম্বার 1, স্টুডেন্টস শুড ড্যাশ দ্য রুলস, অর্থাৎ শিক্ষার্থীদেরকে নিয়মকানুন মেনে চলতে হবে। এখানে অপশনগুলো দেখি আমরা। এইম এট অর্থ হচ্ছে যে লক্ষ্য করা, বাস্ক ইন মানে হচ্ছে রোদ পোহানো, কোহর্ট ইন মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ। আর এখানে আছে অপশন খতে অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই অর্থ হচ্ছে যে মেনে চলা। সো স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই দ্য রুলস, অর্থাৎ শিক্ষার্থীদেরকে নিয়মকানুন মেনে চলা উচিত। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 2, দ্য ম্যান ড্যাশ ম্যালেরিয়া। তো এখানে আছে ডাই, অর্থাৎ ডাইয়ের বিভিন্ন ব্যবহার। ডাইয়ের সাথে অব্যবহার করা অর্থ হচ্ছে যে কোনো রোগে মারা যাওয়া। ডাই ফ্রম মানে হচ্ছে যে কোনো কারণে মারা যাওয়া। তারপর হচ্ছে ডাই বাই মানে আকস্মিক বা আত্মহত্যা করা, আকস্মিক কোনো কারণে অথবা আত্মহত্যা করা, সেই অর্থে ডাই বাই ব্যবহার করি। তো এখানে যেহেতু ম্যালেরিয়া একটি রোগের নাম, সুতরাং ডাই অব হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 3, দ্য গার্ল ড্যাশ বি ইনোসেন্ট, অর্থাৎ মেয়েটিকে ইনোসেন্ট মনে হচ্ছে। তো আমরা জানি যে মনে হওয়া ইংরেজি হচ্ছে অ্যাপেয়ার টু। অ্যাপেয়ার টু অর্থ হচ্ছে যে মনে হওয়া। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, আই ড্যাশ ইউ অন দিস পয়েন্ট, অর্থাৎ আমি তোমার সাথে এ ব্যাপারে দ্বিমত পোষণ করি। সে অর্থে এখানে একটি ভার্ব ব্যবহার করতে হবে। সো ডিফারের সাথে আমরা জানি যে উইথ ব্যবহৃত হয়, আবার ডিফারেন্টের সাথে উইথ ব্যবহৃত, তবে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ আমাদেরকে এখানে ভার্ব ব্যবহার করতে হবে। সো আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট, আমি এ ব্যাপারে তোমার সাথে দ্বিমত পোষণ করি। অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, আফটার ব্রেকফাস্ট শি ড্যাশ ইন দ্য পার্ক। তো এখানে আছে ওয়াকড অ্যাবাউট, তারপর ওয়াক থ্রো, ওয়াকড অ্যালং। তো আমরা জানি যে ওয়াক অ্যালং মানে হচ্ছে পায়ে হাঁটা বা হাঁটাহাঁটি করা, সে অর্থে ওয়াক অ্যালং ব্যবহৃত হবে। তো এখানে দেওয়া আছে যে ওয়াক অ্যালং দুটি দেওয়া আছে, গ এবং ঘতে। গতে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ঘতে আছে প্রেজেন্ট টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস হবে। যেহেতু ভার্বের সাথে এস বাই এস নেই, সুতরাং ওয়াক অ্যালং বাদ। তো এক্ষেত্রে এটাকে পাস্ট টেন্সে ব্যবহার করা যাবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে সি ওয়াকড অ্যালং, সে ব্রেকফাস্টের পরে হেঁটেছিল, সেই অর্থে এখানে ওয়াকড অ্যালং। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। কোয়েশ্চেন 6 to 10, ফর ইচ কোয়েশ্চন সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট ম্যাচেস দ্য ডেলিনিয়েশন প্রোভাইডেড, অর্থাৎ 4টি অপশনের মধ্যে যেটির সাথে মিলে সেগুলো আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে এক ধরনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে অর্থাৎ একটি শব্দ দ্বারা এটিকে ব্যাখ্যা করা। যেমন মানি অর প্রপার্টি ব্রট বাই এ উইমেন টু হার হাজব্যান্ড অ্যাট ম্যারিজ, অর্থাৎ মানি টাকা পয়সা বা সম্পদ যেগুলো একজন মহিলা তার হাজব্যান্ডের বাড়িতে নিয়ে আসে, এটাকে আমরা কি বলি? অর্নামেন্ট মানে হচ্ছে অলংকার, অনারারি মানে হচ্ছে অবৈতনিক, তারপর আছে অ্যাডর্নমেন্ট মানে হচ্ছে যে সাজসজ্জা করা। এখানে আছে সাজসজ্জা। তো এখানে আছে ডাউরি, ডাউরি মানে হচ্ছে যৌতুক। তো মহিলা যেটা পুরুষের বাড়িতে নিয়ে আসে আমরা সেটাকে বলি, বিয়ের সময় যেটা নিয়ে আসে সেটাকে বলি ডাউরি মানে যৌতুক। অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, এ পারসন উইথ দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির নামের সাথে মিলে যায়, অর্থাৎ একই নাম, আমরা যেটাকে বলি মিতা। তো এখানে আছে নিকনেম, আমরা জানি যে নিকনেম মানে হচ্ছে ডাকনাম বা কোনো উপনাম। তারপর আছে অ্যানোনিমাস মানে হচ্ছে বেনামি। তারপর সেডুনেম, সেডুনেম মানে হচ্ছে যে ছদ্মনাম। আর এখানে আছে নেমসেক, নেমসেক মানে হচ্ছে মিতা বা মানে একাধিক ব্যক্তির একই নাম। তো সে অর্থে এখানে অপশন খ হচ্ছে কারেক্ট, নেমসেক। নাম্বার 8, অ্যান অ্যাক্ট অফ মাস ডিস্ট্রাকশন অ্যান্ড লস অফ লাইফ, অর্থাৎ যেখানে যে মাস ডিস্ট্রাকশন মানে হচ্ছে গণহত্যা এবং অনেক মানুষের প্রাণহানি ঘটানো। প্রথমে আছে অরেগন। তো আমরা জানি যে অরেগন হচ্ছে একটা নাম। এখানে আছে ক্যানিভাল, ক্যানিভাল অর্থ হচ্ছে যে নরখাদক, অর্থাৎ নরমাংস যেটা খায়। তারপর আছে হোমিসাইড, হোমিসাইড মানে হচ্ছে যে নরহত্যা বা একজন ব্যক্তি দ্বারা আরেকজন ব্যক্তিকে হত্যা করা। এখানে আছে হলোকাস্ট মানে হচ্ছে ব্যাপক হত্যাযজ্ঞ। তো এখানে অপশন গ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট।
নাম্বার 9, দ্য রাইট অ্যান্ড পাওয়ার টু ইন্টারপ্রেট অ্যান্ড অ্যাপ্লাই দ্য ল, অর্থাৎ অধিকার এবং শক্তি বা ক্ষমতা আছে যে আইনকে ব্যাখ্যা করা এবং প্রয়োগ করার। তো এটাকে কি বলা হয়? তো প্রথম আছে যে নিউগেটারি, যেটার অর্থ হচ্ছে নিউগেটারি অর্থ হচ্ছে যে তুচ্ছ বা কিঞ্চিত, নিরর্থক। তারপর আছে যে এখানে জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার বিভাগীয়। আর জুরিসডিকশন মানে হচ্ছে কারো আইনগত অধিকার বা যেটাকে আমরা বলি যে বিচার ব্যবস্থা। সো বিচার ব্যবস্থারই একমাত্র আইনগত অধিকার আছে যে কোনো কিছুকে ব্যাখ্যা করা এবং প্রয়োগ করা। সো অপশন খ হচ্ছে এখানে কারেক্ট, এটাকে বলা হয় জুরিসডিকশন। নাম্বার 10, হাইলি অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাবল টু অ্যারাউজ হোপ অর ডিজায়ার, অর্থাৎ খুবই আকর্ষণীয় এবং যে আশা এবং আকাঙ্ক্ষা যেটাকে অ্যারোজ করতে পারে বা উত্তোলন করতে পারে বা তুলতে পারে, যেটাকে আমরা বলি প্রলুব্ধকর, অর্থাৎ অ্যালুরিং অর্থ হচ্ছে যে প্রলুব্ধকর, সেটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে আছে এলুসিভনেস মানে হচ্ছে পলায়নপরতা। তারপর আছে টেনাসিটি মানে হচ্ছে জেদ, নটি মানে হচ্ছে জটিল। সো এখানে অপশন ক হচ্ছে কারেক্ট। তারপর 2 নাম্বার, যেটা হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রভাষক পদের প্রশ্ন সমাধান করব আমরা। নাম্বার 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য আর্ট অফ কুকিং ড্যাশ ইন এনসিয়েন্ট ইন্ডিয়া। তো এখানে যে সাবজেক্টের হেড ওয়ার্ড হচ্ছে দ্য আর্ট, এটা আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার যেহেতু, আর এনসিয়েন্ট ইন্ডিয়া মানে হচ্ছে পূর্বেকার, সো এটা পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। সো ওয়াজ পারফেক্টেড হচ্ছে কারেক্ট, অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 2, দ্য বার্ড ফ্লিউ হাই, হিয়ার দ্য ওয়ার্ড হাই ইজ এন, অর্থাৎ হাই এখানে কোন পার্টস অফ স্পিচ? তো এখানে ফ্লিউ যেটা সেটা হচ্ছে যে একটি মূলত ইন্ট্রানজিটিভ ভার্ব, যার পর অবজেক্টের প্রয়োজন হয় না। আর হাই এটা এখানে ভার্বটাকে মডিফাই করতেছে, সুতরাং এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, অর্থাৎ ইন্ট্রানজিটিভ ভার্বের পরে মূলত কোনো অবজেক্টের প্রয়োজন হয়। আর অবজেক্ট হলে সেটা হবে নাউনতম প্রনাউন, কিন্তু এখানে এটি একটি হাই দেয়া আছে, অর্থাৎ এটা যেটা এই ভার্বটিকে মডিফাই করতেছে, সুতরাং হাই হচ্ছে এখানে অ্যাডভার্ব, অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, চুজ দ্য কারেক্ট ওয়ান, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট আছে? তো এখানে আছে ইজ কট অফ ফ্ল্যাটারি, ইল অফ ফ্ল্যাটারি, সিক অফ ফ্ল্যাটারি, অ্যাংরি অফ ফ্ল্যাটারি। মূলত ফ্ল্যাটারি মানে হচ্ছে তোষামোদ, আর কোনো কিছুতে ক্লান্তি বা বিতৃষ্ণা অর্থে সিক ব্যবহার করা হয়। সো এটার অর্থ হচ্ছে যে মানে চাটুকারিতায় সে বিরক্ত। সো এখানে সিক অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 4, দ্য ওয়ার্ড ইলেকট্রিফাইং মিনস, তো আমরা জানি যে ইলেকট্রিফাইং অর্থ হচ্ছে যে উত্তেজনাপূর্ণ বা চমকপ্রদ। তো এখানে আছে যে ভেরি এক্সাইটিং, যেটা অর্থ হচ্ছে খুবই উত্তেজনাপূর্ণ বা চমকপ্রদ। আর এটা আছে ইলুমিনেটিং মানে হচ্ছে আলোকিত করা। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ভেরি এক্সাইটিং, অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 5, অ্যাডাল্টারেট মিনস, তো আমরা জানি অ্যাডাল্টারেট মানে হচ্ছে কোনো কিছু মিশ্রিত করে ভেজাল তৈরি করা। এখানে আছে অ্যাডাল্ট মানে হচ্ছে বয়স্ক, তারপর আছে পলিউট মানে দূষিত করা, কন্টিমিনেট দূষিত করা। আর এখানে আছে টু মেক ইমপিওর, অর্থাৎ কোনো কিছুকে অযথার্থ করা। অ্যাডাল্টারেট মানে হচ্ছে কোনো কিছুকে ভেজাল করা বা অযথার্থ করা, সে অর্থে টু মেক ইমপিওর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 6, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডেস্টিটিউট মানে হচ্ছে দরিদ্র। তো এখানে আছে নেসেসারি প্রয়োজনীয়, বোল্ড হচ্ছে সাহসী, টকেটিভ অর্থ হচ্ছে বাচাল। তো এখানে আছে অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে প্রাচুর্য, অর্থাৎ দরিদ্র। আর এটার অ্যান্টোনিম যেহেতু চাওয়া হয়েছে, অ্যাফ্লুয়েন্ট হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, প্রাচুর্যপূর্ণ। নাম্বার 7, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ডটি এখানে সঠিক বানান। আমরা জানি যে কন্ডেম, যার অর্থ হচ্ছে যে দোষ দেয়া বা নিন্দা করা। তো কন্ডেম CONDEMN, অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, উড দ্যাট আই ড্যাশ টু কলেজ। তো উড দ্যাট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তারপরে একটি কুড ব্যবহৃত, অর্থাৎ কোনো অভিপ্রায় বা কোনো কামনা বোঝানোর জন্য এই সেন্টেন্সটি বা ইচ্ছা প্রকাশ করার জন্য এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে সবসময় ভার্বের পরে, সাবজেক্টের পরে ভার্ব, কুড এবং মূল ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, অঙ্কোলজি ইজ টু টিউমার। অঙ্কোলজি মানে হচ্ছে ক্যান্সার সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞান, অর্থাৎ ক্যান্সার সংক্রান্ত যেটা টিউমার থাকে, ক্যান্সারের সাথে সম্পর্কিত হচ্ছে টিউমার। আর একইভাবে এখানে আছে ওরাল মানে হচ্ছে মৌখিক, সাউন্ড মানে হচ্ছে শব্দ, এটার সাথে এটা কোনো এই ধরনের সম্পর্ক নেই। তারপর ক্রনোলজি মানে হচ্ছে যে বর্ষপঞ্জিকা, টাইম মানে হচ্ছে সময়, ট্যাক্সোনমি অর্থ হচ্ছে যে শ্রেণীবিন্যাসবিদ্যা, আর ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণীবিন্যাস। সো অঙ্কোলজির সাথে টিউমারের সম্পর্ক, ট্যাক্সোনমি অর্থাৎ শ্রেণীবিন্যাসবিদ্যার সাথে শ্রেণীবিন্যাসের সম্পর্ক, অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, এ পার্সন হু থিঙ্কস অনলি অফ হিমসেলফ, অর্থাৎ একজন ব্যক্তি যে সবসময় নিজেকে নিয়ে চিন্তা করে। তো এক্সেন্ট্রিক অর্থ হচ্ছে যে অদ্ভুত,
তারপর বুস্টার মানে হচ্ছে অহংকারী, প্রাউড মানে হচ্ছে যে গর্ব। তারপর এখানে হচ্ছে ইগোইস্ট মানে হচ্ছে আত্মকেন্দ্রিক ব্যক্তি যে শুধু নিজেকে নিয়ে চিন্তা করে। সো অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেস অফ মিউজিক? তো আমরা জানি যে ফেস অফ মিউজিক অর্থ হচ্ছে যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া বা কঠিন পরিস্থিতি মোকাবেলা করা। সেই অর্থে এখানে আছে যে ডিল উইথ এ প্রবলেম। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট, কোনো সমস্যার মোকাবেলা করা। নাম্বার 12, বোথ পার্টিস মাস্ট অ্যাডহেয়ার ড্যাশ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট। তো আমরা জানি অ্যাডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা। সো এখানে অ্যাডহেয়ারের সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হবে। অপশন গ হচ্ছে কারেক্ট, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকে তাদের টার্মস অফ কন্ট্রাক্ট চুক্তিকে মেনে চলতে হবে বা চুক্তিতে লেগে থাকতে হবে। নাম্বার 13, দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার। তো চাইল্ড যেহেতু একটা হচ্ছে কমন নাউন, আমরা জানি যে কমন নাউনের পরিবর্তে ইট ব্যবহার করতে হবে বা কমন জেন্ডারের পরিবর্তে ইট ব্যবহার করে, আর এখানে যেহেতু পজিটিভ ব্যবহার করতে হবে ইটস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 14, আইডেন্টিফাই দ্য মাস্কিউলিন জেন্ডার। এখানে কোনটি মাস্কিউলিন জেন্ডার? এখানে আছে স্পিনস্টার। তো আমরা জানি যে স্পিনস্টার মানে হচ্ছে যে অবিবাহিত মহিলা অর্থাৎ চিরকুমারী। এওই মানে হচ্ছে যে পুরুষ মেষ বা পুরুষ ভেড়া। তারপর আছে সাও হচ্ছে যে শুকর অর্থাৎ শুকরির যে ফ্যামিলিন ফর্ম। স্ট্যাগ অর্থ হচ্ছে যে আমরা জানি যে হরিণ, অর্থাৎ এখানে বাকি তিনটা হচ্ছে ফ্যামিনিন, স্ট্যাগ হচ্ছে হরিণ, যেটা হচ্ছে মাস্কিউলিন। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট। অর্থাৎ টুইলাইট অর্থ হচ্ছে গোধূলির পরে এবং রাতের পূর্বে। আমরা জানি গোধূলির পরে অর্থাৎ রাত শুরুর সময়টাকে বলা হয় ডাস্ক। অর্থাৎ অপশন যখন ঘন অন্ধকার ঘনিয়ে আসে রাত শুরু হচ্ছে সেটাকে বলা হয় ডাস্ক। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। আর এক্লিপস অর্থ হচ্ছে যে কোনো কিছু গ্রাস করা বা গ্রহণ করা। এখন 3 নম্বর প্রশ্নের সমাধান করব, যেটা হচ্ছে সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষকের প্রশ্ন। নাম্বার 1, টু কিপ ওয়ান্স হেড মিন্স অর্থাৎ ঠান্ডা থাকা বা শান্ত থাকা, সেই অর্থে আমরা জানি যে টু কিপ কাম। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 2, উইচ ওয়ান ইজ ইন প্লুরাল ফর্ম, অর্থাৎ নিচের চারটির মধ্যে কোনটি প্লুরাল ফর্মে আছে? ক্রাইসিস আমরা জানি সিঙ্গুলার ফর্মে আছে, এটা প্লুরাল হচ্ছে ইএস, অর্থাৎ লাস্টে আয়ের জায়গায় ই ব্যবহৃত হবে। গোজ এর প্লুরাল হচ্ছে গিজ, GEESE। ক্লাস এর প্লুরাল হচ্ছে ক্লাসেস। তো ডায়াগনোসিসের প্লুরাল হচ্ছে ডায়াগনোসিস। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 3, ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ? তো এখানে ডিপ্রেশন ইজ অফেন যেহেতু আছে, ইজ হচ্ছে বি ভার্ব। আমরা জানি যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, আর যদি বি ভার্বের পরে দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব এবং শেষেরটি অ্যাডজেক্টিভ হয়। সো হেরিডিটারি এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 4, হোয়াট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট লাই? অর্থাৎ হোয়াইট লাই অর্থ কী? তো আমরা জানি যে হোয়াইট লাই মানে হচ্ছে ভদ্রতার খাতিরে নির্দোষ কোনো মিথ্যা বলা, অর্থাৎ ভদ্রতার খাতিরে কাউকে না ফাঁসানোর জন্য একটা নির্দোষ মিথ্যা, যেটাকে বলা হয় এ হোয়াইট লাই, অর্থাৎ যেটা কখনো হার্মফুল না, ক্ষতিকর না। সো এখানে হবে হার্মলেস লাই। অপশন ঘ হচ্ছে কারেক্ট। নাম্বার 5, মিসোজেনিস্ট ইজ ওয়ান হু, অর্থাৎ মিসোজেনিস্ট কে? মিসোজেনিস্ট আমরা জানি যে নারী বিদ্বেষী, অর্থাৎ যে স্ত্রী বা মহিলাদেরকে বিদ্বেষ করে সেটাকে নারী বিদ্বেষী বলা হয়, মিসোজেনিস্ট বলা হয়। সো অপশন খ হচ্ছে কারেক্ট, হেটস উইমেন। নাম্বার 6, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রোক্রাস্টিনেট। আমরা জানি প্রোক্রাস্টিনেট অর্থ হচ্ছে যে দীর্ঘসূত্রিতা। ডিলে মানে হচ্ছে দেরি করা বা দীর্ঘসূত্রিতা। ক্যারি মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ক্যারি মানে হচ্ছে বহন করা, মুভ মানে হচ্ছে চলা। এখানে আছে এক্সপেডাইট মানে হচ্ছে কোনো কিছুকে ত্বরান্বিত করা, অর্থাৎ ডিলে করা মানে হচ্ছে দেরি করা, বা প্রোক্রাস্টিনেট মানে হচ্ছে দীর্ঘসূত্রি তৈরি করা, আর এক্সপেডাইট মানে হচ্ছে ত্বরান্বিত করা কোনো কিছু। সো এটা অ্যান্টোনিম হচ্ছে অপশন খ। নাম্বার 7, ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোন শব্দটি এখানে সঠিক বানান আছে? ট্রেসারাস। আমরা জানি ট্রেসারাস মানে হচ্ছে বিশ্বাসঘাতক, TRESCHEROUS। অপশন খ হচ্ছে কারেক্ট।
নাম্বার 8, হুইচ স্পেলিং ইজ নট কারেক্ট, অর্থাৎ কোন বানানটি এখানে সঠিক নয়। কমিটি আমরা জানি MTEE, এটা ঠিক আছে। তারপর হচ্ছে সাইকোলজি, পিসি চলে যায়, PSYCHOLOGY, এটাও ঠিক আছে। সেপারেট, SEPARATE, এটা ঠিক আছে। প্রফেসর বানানটি ভুল, এখানে PROFESSOR, অর্থাৎ অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 9, দ্য ফ্রেজ আউট অফ দ্য উডস, এখানে প্রশ্নে ভুল ছিল, এটা উডস হবে। আউট অফ দ্য উডস মানে হচ্ছে যে মানে বিপদ থেকে দূরে, অর্থাৎ বিপদ নেই, বিপদকে কেটে যাওয়া, অর্থাৎ ফ্রি ফ্রম ডিফিকাল্টিস, অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট। তো এখানে যে ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে সেটা হলো, আমরা জানি যে বি ভার্বের পরে যদি কোনো নাউন বা প্রনাউন ব্যবহৃত হয় তাহলে সেটি সাবজেক্টিভ ফর্ম হবে, যেমন অ্যাজ, বি ভার্ব, এগুলোর পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম। সো দিস ইজ হি স্পিকিং, মূলত হলো দিস ইজ হি হু ইজ স্পিকিং। সো এখানে ইজ অর্থাৎ বি ভার্বের পরে সাবজেক্ট ব্যবহৃত হবে, সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে, অপশন ঘ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, ডোন্ট ড্যাশ জাস্ট গেট ইউর ব্যাগস অ্যান্ড লেটস গো, অর্থাৎ দেরি করো না, তাড়াতাড়ি চলো। এখানে আমরা জানি যে ডিলে ডালি মানে হচ্ছে যে সময় নষ্ট করা। সো এখানে অপশন খ হচ্ছে কারেক্ট, ডিলে ডালি। নাম্বার 12, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রোথ, অর্থাৎ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা একটি প্রবাদ। ব্রোথ মানে হচ্ছে মাংসের ঝোল, অর্থাৎ অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, সে অর্থে প্রবাদে ঘ ব্যবহৃত হবে, ব্রোথ। নাম্বার 13, হি ইজ টলার দেন, ও একইভাবে পূর্বে যেটা আমরা নিয়ম পড়েছি যে বি ভার্ব, দেন, এজ, এগুলোর পরে সব সময় সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ যেটা আমরা বলি যে স্পোকেন ফর্মেটে হয়তো বা মি ব্যবহৃত হতে পারে, কিন্তু যেটা হচ্ছে যে রিটেন ফর্মেটে সবসময় সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। হি ইজ টলার দেন আই, অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 14, হোয়াট ডাজ অ্যাপারথাইড রেফার্স টু, অ্যাপারথাইড মানে হচ্ছে যে ডিসক্রিমিনেশন, অর্থাৎ বৈষম্য, জাতিগত বৈষম্য, সেই অর্থে অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 15 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাই হার্ড, ডাই হার্ড মানে হচ্ছে একেবারে খুবই কঠোর সমর্থক, অর্থাৎ স্ট্রং সাপোর্টার, অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন।